পরীক্ষা প্রস্তুতি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আগের দিন আমরা রেলওয়ে গ্রুপ ডির একটা 41টা কোশ্চেন দিয়েছিলাম এমসিকিউ টাইপ, যা আসন্ন রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই উপকারী হতে চলেছে। আজকে আমরা আর একটা প্রায় 40-42টার মতন কোশ্চেন দিচ্ছি। একই টাইপের কোশ্চেন, আশা করি তোমাদের উপকার হবে। তো চলুন আজকে সেশন শুরু করা যাক। চলুন প্রথম কোশ্চেনটা দেখে নেওয়া যাক। কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি? কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি? অপশান এ কোক কয়লা, অপশান বি অ্যান্থ্রাসাইট কয়লা, অপশান সি বিটুমিনাস কয়লা, অপশান ডি কাঠ কয়লা। তো কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি? অপশান বি অ্যান্থ্রাসাইট কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা আছে, ঘূর্ণিঝড় কোথায় হ্যারিকেন নামে পরিচিত? ঘূর্ণিঝড় কোথায় হ্যারিকেন নামে পরিচিত? অপশান এ চীন সাগরে, অপশান বি ক্যারিবিয়ান সাগরে, অপশান সি আরব সাগরে, অপশান ডি বঙ্গোপসাগরে। তো ঘূর্ণিঝড় কোথায় হ্যারিকেন নামে পরিচিত? অপশান বি ক্যারিবিয়ান সাগরে। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তাপ পরিবহনের জন্য দায়ী কণিকা হলো অপশান এ ইলেকট্রন, অপশান বি প্রোটন, অপশান সি নিউটন, অপশান ডি কোনোটি নয়। তো তাপ পরিবহনের জন্য দায়ী কণিকা কি হলো, কি হবে? অপশান এ ইলেকট্রন দায়ী। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তার পরের কোশ্চেন আছে, আলোর প্রতিসরণের জন্য দায়ী, আলোর প্রতিসরণের জন্য দায়ী অপশান এ রশ্মির প্রকৃতি, অপশান বি আলোকরশ্মির বর্ণ, অপশান সি বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ, অপশান ডি কোনোটি নয়। তো আলোর প্রতিসরণের জন্য দায়ী কি? অপশান সি বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নিম্নলিখিত কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? নিম্নলিখিত কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? অপশান এ কে, অপশান বি এনএ, অপশান সি এলআই, অপশান ডি সিএস। তো বিজারণ ক্ষমতা কার সবচেয়ে কম? এলআই মানে লিথিয়ামের। অপশান সি হলো সঠিক উত্তর। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন আছে, কঠিন অবস্থায় কোনটি, এটা কোটি হয়ে গেছে, এটা কোনটি হবে, আমি পিডিএফের সময় সব ঠিক করে দেবো। কঠিন অবস্থায় কোনটি তড়িৎ পরিবহন করে না? কঠিন অবস্থায় কোনটি তড়িৎ পরিবহন করে না? অপশান এতে আছে NaCl, অপশান বিতে আছে বরফ, অপশান সিতে আছে NaBr2, অপশান ডিতে আছে সবকটি। তো দেখো এখানে সবকটাই কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, অপশান ডি হলো সঠিক উত্তর। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা আছে, অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত অ্যাসিড হলো, অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত অ্যাসিড হলো অপশান এ H2S, অপশান বি HNO3, অপশান সি H2SO4, অপশান ডি CO2। তো অয়েল অফ ভিট্রিয়াল নামে কি পরিচিত আমরা সবাই জানি, অপশান সি H2SO4 পরিচিত। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। জাস্ট আ সেকেন্ড, একটু বেশি বড় হয়ে গেছে, কোশ্চেন দেখা যাচ্ছে না। জাস্ট আ সেকেন্ড, একটু চলো কোশ্চেনটা আছে, শল্য চিকিৎসায় চেতনানাশক হিসাবে কত শতাংশ ইথিলিন ও অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয়? শল্য চিকিৎসায় চেতনানাশক হিসাবে কত শতাংশ ইথিলিন ও অক্সিজেন মিশ্রণ ব্যবহার করা হয়? অপশান এ 80% ইথিলিন ও 20% অক্সিজেন, অপশান বি 70% ইথিলিন ও 30% অক্সিজেন, অপশান সি 50% ইথিলিন ও 50% অক্সিজেন, অপশান ডি
45% ইথিলিন ও 55% অক্সিজেন। তো শৈল চিকিৎসায় চেতনানাশক রূপে ব্যবহৃত হয়। অপশান এ হলো সঠিক উত্তর। অপশান এ 80% ইথিলিন ও 20% অক্সিজেন। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা আছে হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক? হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক? অপশান এ তামা, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি লোহা, অপশান ডি জিঙ্ক। তো এটি সঠিক উত্তর কী হবে? হেমাটাইট কিসের আকরিক? আমরা সবাই জানি অপশান সি লোহার আকরিক। চলুন তার পরের কোশ্চেন আছে শিম্বগোত্রীয় উদ্ভিদের পত্রফলকে কোন প্রকার চলন দেখা যায়? শিম্বগোত্রীয় উদ্ভিদের পত্রফলকে কোন প্রকার চলন দেখা যায়? অপশান এ নিকটিন্যাস্টিক চলন, অপশান বি ফোটোন্যাস্টিক চলন, অপশান সি হারমোন্যাস্টিক, অপশান ডি কেমোন্যাস্টিক। তো শিম্বগোত্রীয় উদ্ভিদের পত্রফলকে কোন প্রকার চলন দেখা যায়? অপশান এ নিকটোন্যাস্টিক চলন হলো সঠিক উত্তর। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তার পরের কোশ্চেন আছে আলফ্যাক্টরি স্নায়ু হলো এক প্রকার। অপশান এ মিশ্র স্নায়ু, অপশান বি সংজ্ঞাবহ স্নায়ু হবে, ঠিক আছে, পিডিএফের সময় ঠিক করে দেবো। অপশান বিতে আছে সংজ্ঞাবাহু স্নায়ু, অপশান সিতে আছে চেষ্টীয় স্নায়ু, অপশান ডিতে আছে স্নায়ু গ্রন্থি। তো এটির সঠিক উত্তর অপশান বি হবে, ঠিক আছে, এটা সংজ্ঞাবাহু স্নায়ু হবে। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা আছে উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়, তা অপশান এ রেণু মাতৃকোষ, অপশান বি অগ্রমুকুলের কোষ, অপশান সি পরিণত পাতার কোষ, অপশান ডি মূলের কোষ। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ রেণু মাতৃকোষ। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তার পরের কোশ্চেনটা আছে কোন রাজ্য সরকার গঙ্গা হরিতিমা যোজনা চালু করেছে? কোন রাজ্য সরকার গঙ্গা হরিতিমা যোজনা চালু করেছে? অপশান এ বিহার, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি ঝাড়খণ্ড। তো এটি সঠিক উত্তর কী হবে? উত্তরপ্রদেশ গঙ্গা হরিতিমা যোজনা চালু করেছে। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন আছে ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেছে অপশান এ বিজ্ঞানী ল্যামার্ক, অপশান বি বিজ্ঞানী হ্যালডেন, অপশান সি বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক, অপশান ডি বিজ্ঞানী ফ্লেমিং। তো ডিএনএ দ্বিতন্ত্রী নকশা কে প্রণয়ন করেছে? আমরা সবাই জানি অপশান সি বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 15 দাগের কোশ্চেন নতুন কলা গাছ উৎপন্ন হয় অপশান এ বীজ থেকে, অপশান সি গ্রন্থিকন্দ থেকে, অপশান বি গ্রন্থিকন্দ থেকে, অপশান সি বক্র ধাবক থেকে, অপশান ডি নিম্নধাবক থেকে। তো কলা গাছ কোথা থেকে উৎপন্ন হয়? আমরা সবাই জানি অপশান ডি নিম্নধাবক থেকে। চলুন আবার একটু ছোট করতে হবে, একটু বেশি দূর পর্যন্ত লেখা হয়ে গেছে, জাস্ট আ সেকেন্ড। তো চলুন, ওয়েল্ডিংয়ের জন্য উচ্চ উষ্ণতা সৃষ্টিকারী অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরিতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? ওয়েল্ডিংয়ের জন্য উচ্চ উষ্ণতা সৃষ্টিকারী অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরিতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? অপশান এতে আছে মিথেন, অপশান বিতে আছে প্যালাডিয়াম, অপশান সিতে আছে অ্যাসিটিলিন,
অপশান ডিতে আছে ইথিলিন। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন আছে ফুলের যে অংশ স্তবকগুলিকে ধারণ করে তাকে বলে, ফুলের যে অংশ স্তবকগুলিকে ধারণ করে তাকে বলে? অপশান এ পুষ্পপাক্ষ, অপশান সি পুংদণ্ড, অপশান বিতে পুংদণ্ড আছে, অপশান সিতে আছে পুষ্পবিন্ত, অপশান ডিতে আছে পুষ্পস্তবক। তো ফুলের যে অংশের স্তবকগুলি ধারণ করে সেটি কি হবে? অপশান এ পুষ্পপক্ষ। সঠিক উত্তর হলো পুষ্পপক্ষ। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা হলো জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে কি বলে? জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অপশান এ এন্টোমোলজি, অপশান বি প্যালিওন্টোমোলজি, অপশান সি অ্যানথ্রোপলজি, অপশান ডি প্যাথোলজি। তো জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে কি বলে? প্যালিওন্টোমোলজি। সঠিক উত্তর হলো প্যালিওন্টোমোলজি। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন আছে তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো অপশান এ সমবৃত্তীয় অঙ্গ, অপশান বি নিষ্ক্রিয় অঙ্গ, অপশান সি সমসংস্থ অঙ্গ, অপশান ডি প্রতিস্থাপন অঙ্গ। তা আমরা সবাই জানি এটা সঠিক উত্তর কী হবে? অপশান সি। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। জাস্ট আ সেকেন্ড, খুব ছোট হয়ে গেছে, একটু বড় করি যাতে দেখতে অসুবিধা না হয় তোমাদের। চলো ঠিক আছে। ডাবের জলে কোন হরমোন থাকে? অপশান এটা নিচে নেমে গেছে। অপশান এতে আছে কাইনিন, অপশান বিতে আছে সাইটোকাইনিন, অপশান সিতে আছে ইথিলিন, অপশান ডিতে আছে ফ্লোরিজেন। তো ডাবের জলে কোন হরমোন থাকে? অপশান এ কাইনিন হলো সঠিক উত্তর। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা আছে সিনেমার পর্দা কীরকম হওয়া উচিত? সিনেমার পর্দা কীরকম হওয়া উচিত? অপশান এ সাদা ও অমসৃণ, অপশান বি মসৃণ ও সাদা, অপশান সি রঙিন ও মসৃণ, অপশান ডি কালো। তা সিনেমার পর্দা কীরকম হওয়া উচিত? অপশান এ সাদা ও অমসৃণ। তার পরের কোশ্চেনটা আছে লেবু থেকে নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাওয়া যায়? লেবু থেকে নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাওয়া যায়? অপশান এ সাইট্রিক অ্যাসিড, অপশান বি ল্যাকটিক অ্যাসিড, অপশান সি ফর্মিক অ্যাসিড, অপশান ডি সালফিউরিক অ্যাসিড। তা লেবু থেকে নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাওয়া যায়? আমরা সবাই জানি অপশান এ সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবু থেকে। চলুন পরের কোশ্চেনটা আছে টেলিগ্রাফ ওয়ার নামে বিখ্যাত যে বিদ্রোহ সেটির নাম হলো অপশান এ নীল বিদ্রোহ, অপশান বি সাঁওতাল বিদ্রোহ, অপশান সি 1857 মহাবিদ্রোহ, অপশান ডি সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো টেলিগ্রাফ ওয়ার নামে পরিচিত অপশান সি 1857 মহাবিদ্রোহ। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তার পরের কোশ্চেনটা আছে কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? অপশান এ 1980 সালে, অপশান বি এটাও নিচে নেমে গেছে, অপশানটা খেয়াল করিনি। অপশান বি আছে 1985 সালে, অপশান সি 1987 সালে, অপশান ডি 1999 সালে। তো কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? অপশান ডি 1999 সালে। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তার পরের কোশ্চেনটা আছে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন অপশান এ কেশবচন্দ্র সেন, অপশান বি রামমোহন রায়,
অপশান সি ডিরোজিও, অপশান ডি শিবনাথ শাস্ত্রী। তো ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিল? অপশান বি রামমোহন রায় ছিলেন। অপশান বি হলো সঠিক উত্তর। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যায়। তার পরের কোশ্চেনটা আছে, জয়শ্রী পত্রিকা কে প্রকাশ করেন? অপশান এ নীলা নাগ, অপশান বি বীণা দাস, অপশান সি ভগিনী নিবেদিতা। তো এটি সঠিক উত্তর কি হবে? অপশান এ নীলা নাগ। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা আছে, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মেঘালয়, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি মিজোরাম, অপশান ডি ত্রিপুরা। তা গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? সেটি হলো অপশান এ মেঘালয় রাজ্যে অবস্থিত। অপশান এ হলো সঠিক উত্তর। তার পরের কোশ্চেনটা দেখে নিই। তার পরের কোশ্চেনটা আছে 28 দাগের কোশ্চেন, কোন দিন সারা বিশ্ব জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়? কোন দিন সারা বিশ্ব জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়? অপশান এ 3রা মার্চ, অপশান বি 22শে এপ্রিল, অপশান সি 31শে মে, অপশান ডি 14ই জুন। তো কোন দিনটি বিশ্ব জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়? অপশান ডি 14ই জুন। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা আছে, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেনটা খুবই কমন, বহু পরীক্ষায় বহুবার এসেছে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ মুসি, অপশান বি নর্মদা, অপশান সি সবরমতী, অপশান ডি ভীমা। তো হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সবাই জানো তোমরা, মুসি নদীর তীরে অবস্থিত। তার পরের কোশ্চেনটা দেখে নিই। ওস্তাদ জাকির হোসেন কোন যন্ত্রসঙ্গীত শিল্পী? ওস্তাদ জাকির হোসেন কোন যন্ত্রসঙ্গীত শিল্পী? অপশান এ শারদ, অপশান বি তবলা, অপশান সি সেতার, অপশান ডি বেহালা। তো জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র সঙ্গীত শিল্পী? সেটা হলো অপশান বি তবলা। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তার পরের কোশ্চেনটা আছে, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? অপশান এ কালীপ্রসন্ন সিংহ, অপশান বি প্যারীচাঁদ মিত্র, অপশান সি প্রথমনাথ বিশি, অপশান ডি ভূদেব মুখোপাধ্যায়। তো টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? অপশান বি প্যারীচাঁদ মিত্রর। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা আছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1917 খ্রিস্টাব্দে, অপশান বি 1920 খ্রিস্টাব্দে, অপশান সি 1927 খ্রিস্টাব্দে, অপশান ডি 1929 খ্রিস্টাব্দে। তা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল অপশান বি 1920 খ্রিস্টাব্দে। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, সুস্থির ইলেকট্রন বিন্যাস নিম্নলিখিত কোনটি লক্ষ্য করা যায়? অপশান এ কেআর, অপশান বি বিআর, অপশান সি এইচএফ, অপশান ডি এইচসিএল। তো সুস্থির ইলেকট্রন বিন্যাস কোনটিতে লক্ষ্য করা যায়? অপশান এ কেআর হলো সঠিক উত্তর। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যায়। সমযোজী বন্ধন গঠিত হওয়া কোন কোন পরমাণুর মধ্যে গঠিত হয়? তার পরের কোশ্চেন হলো সমযোজী বন্ধন গঠিত হয় কোন কোন পরমাণুর মধ্যে? অপশান এ ধাতু পরমাণু সমূহের মধ্যে, অপশান বি অধাতু পরমাণু সমূহের মধ্যে, অপশান সি ধাতু এবং অধাতুর মধ্যে, অপশান ডি ধাতু ও অধাতুর মধ্যে। তো এটি সঠিক উত্তর কি হবে? অধাতু পরমাণু সমূহের মধ্যে। তার পরের কোশ্চেনটা দেখো, 35 দাগের কোশ্চেন, NH3 কে
শুষ্ক করতে ব্যবহৃত হয়? NH3 শুষ্ক করতে ব্যবহৃত হয় অপশান এ CaO, অপশান বি P2O5, অপশান সি CaCl2, অপশান ডি H2SO4। HNO3 শুষ্ক করতে ব্যবহৃত হয় তাহলে অপশান এ ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডকে ব্যবহার করা হয়। চলুন তার পরের কোশ্চেন। অ্যালবেডোর পরিমাণ হলো অপশান এতে আছে 32% সূর্যরশ্মি, অপশান বিতে আছে 34% সূর্যরশ্মি, অপশান সিতে আছে 90% সূর্যরশ্মি, অপশান ডিতে আছে 47% সূর্যরশ্মি। তো অ্যালবেডোর পরিমাণ কি? 34% সূর্যরশ্মি। চলুন তার পরের কোশ্চেন। তার পরের কোশ্চেনটা হচ্ছে অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতাকে? অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতাকে? অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি আশাপূর্ণা দেবী, অপশান সি মহেশ্বেতা দেবী, অপশান ডি কামিনী রায়। তো অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতাকে? অপশান সি মহেশ্বেতা দেবী। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তার পরের কোশ্চেনটা দেখে নিই। তার পরের কোশ্চেনটা আছে কুনবি বলা হয় অপশান এ বাংলার কৃষকদের, অপশান বি গুজরাটের কৃষকদের, অপশান সি পাঞ্জাবের কৃষকদের, অপশান ডি মহারাষ্ট্রের কৃষকদের। জাস্ট আ সেকেন্ড, অপশান ডিটা, সরি এই জায়গাটা দেখো, আবার কোশ্চেনটা এর মধ্যে চলে এসেছে, সরি, না দেখার ফল। তো অপশান ডি হলো মহারাষ্ট্রের কৃষকদের। তো এটা সঠিক উত্তর কি হবে? কুনবি বলা হয় অপশান বি গুজরাটের কৃষকদের। আচ্ছা, আমি এই কোশ্চেনটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা কোশ্চেনের সাথে পিডিএফের সময় ঠিক করে দিয়ে দেবো। চলুন 40 জায়গার কোশ্চেনটা দেখুন। সরি, ভেরি ভেরি সরি, এটা পিডিএফটা বানানোর পরে আমি আর চেক করিনি, যার জন্যই এই সমস্যাটা। চলুন তার পরের কোশ্চেনটা দেখা যায়। বাংলার নানা সাহেব বলা হয় কাকে? অপশান এ রামরতন মল্লিককে, অপশান বি বিষ্ণুচরণ বিশ্বাসকে, অপশান সি রফিক মণ্ডলকে, অপশান ডি বৈদ্যনাথ সরকারকে। বাংলার নানা সাহেব বলা হয় কাকে? অপশান এ রামরতন মল্লিককে। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তার পরের কোশ্চেনটা আছে ভাইকাম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল অপশান এ মালাবার উপকূলে, অপশান বি কেরলে, অপশান সি অন্ধ্রপ্রদেশে, অপশান ডি তামিলনাড়ুতে। তা ভাইকাম সত্যাগ্রহ সংগঠিত ছিল কোথায়? অপশান বি কেরলে। চলুন তার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তার পরের কোশ্চেন আছে ইরাকের রাজধানীর নাম কি? অপশান এ রোম, অপশান বি কুয়েত সিটি, অপশান সি বাগদাদ, অপশান ডি বুদাপেস্ট। তো এটি সঠিক উত্তর কি হবে? ইরাকের রাজধানী হলো বাগদাদ, অপশান সি হলো সঠিক উত্তর। চলুন এটাই আমাদের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা হলো বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি যতীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি দ্বারকানাথ বিদ্যাভূষণ, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, কিছু পিডিএফে ভুল আছে, ভুলগুলো যখন পিডিএফ দেওয়া হবে তখন ঠিক করে দেওয়া হবে। তো আজকে এই ছিল আজকের মোট 43টা কোশ্চেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস অবশ্যই করো। তো চলো, টাটা।